সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও বেশ ভালো আছি। ছাদে চলে এসেছি। প্রত্যেক দিন যেমন আসি ঠিক সেই রকমই এটা আমার রুটিন বলতে পারেন। প্রতিদিন সকালবেলায় ছাদে যাওয়া, আর বিকেলবেলাটা যাই। প্রত্যেক দিন হয়তো হয় না, মাঝে মধ্যে যাই। তো সকালবেলা কিন্তু একদিনও মিস করি না। কারণ কি বলুন তো, গাছগুলোকে দেখতে হবে ফুল কটা ফুটেছে কি না, এইসব দেখার নেশাতে গাছের জন্যই বেশি চলে যায়। আর তার সাথে কাজও থাকে, যেমন ধরুন এই কল চালানো, ট্যাঙ্কিতে জল ভরা, এই কাজগুলো তো থাকেই। সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লাগে। আর এই দেখুন, দেখতে পাচ্ছেন, এইটাকে ভাবছি বড় টবে দেব। এটা হচ্ছে শিউলি ফুলের গাছ। এটা মা এনেছিল। এর মধ্যে কিন্তু 3-4টে শিউলি ফুল ওই গাছটা দিয়ে ফেলেছে। আর বেলি গাছেও মোটামুটি ফুল হচ্ছে, অনেক ফুল হচ্ছিল, এখন একটু কমে গিয়েছে। সকালবেলায় ফুল তোলা হয়ে গেছে দাদার, আমি তারপরে এসেছি কয়েকটা ফুল তুলতে। নিচেও গিয়েছিলাম, নিচ থেকেও এই দুব্বো কটা তুললাম। আমাদের উপরের ছাদেও অনেকগুলোই দুব্বো আছে। একটা টবের মধ্যে মা গুছিয়ে রেখেছে, আমিও সেটা রাখি মাঝে মধ্যে, নিচে না গেলে ছাদের থেকে নিয়ে আসি। আর দেখেছেন ছাদেরই আমার জবা, গোলাপি জবাগুলো। ইচ্ছে হচ্ছে লাল জবা কিছু করার, দেখি কতদিনে কি করতে পারি। আর এদিকে বেলি ফুলও কতকগুলো নিয়েছি ঝুড়িতে, আর কতকগুলো আলাদা রেখেছি। তার সাথে করবীও বেশ 1 মুঠো 2 মুঠো, মানে এত বড় গাছটা একদিন আপনাদেরকে শেয়ার করব। শাশুড়ি মায়ের ওই টগর আর এই করবী, এই দুটো গাছের নিচে অনেক ফুল পাওয়া যাচ্ছে। এখন তো এই গরমের সময় সাদা টগরগুলো বেশ ভালোই ফুটছে। ঠাকুরের কোনো কষ্টই আর হচ্ছে না। তবে কি, অন্য সময় যেমন বাজার থেকে এই ফুল পাওয়া যায় না বলে গাঁদা ফুলগুলো কিনে আনতে হয়, এখন কিন্তু সেটা নয়। এখন মোটামুটি গাছ থেকেই পাওয়া যাচ্ছে, বাড়ির থেকেই হয়ে যাচ্ছে। আর এদিকে তুলসী পাতাও কতকগুলো নিয়ে নিয়েছি, গোপুসোনা তো আছে, দুব্বো কতকগুলো নিয়েছি, বেলপাতা কিছু। বেলপাতাটা প্রত্যেক দিন টাটকাটা পাওয়া যায় না, ফুলও মাঝে মধ্যে হয়তো বেশি অনেকটা জোগাড় হয়ে গেলে ফুল রেখে দেওয়া হয়, আর বেলপাতাও রেখে দেওয়া হয়। সব কিছুই রেখে তারপরে আবার পরের দিন হয়তো সেটাও দিয়ে কাজ সেরে নেওয়া যায়। তো স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর প্রথমে চন্দন বেটে নিয়েছিলাম। চন্দনের পেড়িটা ধুয়ে বাটি, কেন কি বলুন তো, অনেক সময় ধুলোবালি পড়ে থাকে আর সেই চন্দনের সঙ্গে ঘষা যাবে, সেই কারণে একদমই না ধুয়ে শুধু জল দিয়ে অনেক সময় বাটা হয়, তো সেটা করি না। আর জল দিয়ে ধুয়ে নিলে বেশ পরিষ্কার হয়ে যায়, তখন বাটি। আর একদম প্রথমে কি করি, কিছুটা চন্দন বেটে নিয়ে ফুলগুলোই মাখিয়ে নিই। তারপরে আবার মনে হলে, যখন দেখি না চন্দন অনেকটা পরিমাণে আছে, তখন সেই চন্দন মাখিয়ে মাখিয়ে তারপরে ফুল দিয়ে ঠাকুরের চরণে দিতে থাকি। আর সাজাতে না বেশ ভালো লাগে, মন ভরে মনে হয় সাজায়। যেদিন অনেক ফুল পাই সেদিন বেশ ভালো লাগে, আনন্দ করে সবাইকে দিই, সব ঠাকুরকে। তো কেমন লাগছে আপনাদের আমার এই সাজানোর ভিডিও, কমেন্ট বক্সে জানাতে কিন্তু কেউ ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেও ভুলবেন না। তো চলুন, এদিকে আমি পুজো সারছি। পুজো দিতে দিতে আর একটা কথা আপনাদেরকে বলবো, যে এই চন্দন দিয়ে মাখিয়ে যেমন আমরা ফুল দিই, এই চন্দন নিয়েও ঠাকুরের পায়েও আমরা দিতে পারি। কেননা চন্দন ঠাকুরের খুব প্রিয় একটা জিনিস, সেই কারণে ফুল যেমন ফুলে মাখিয়ে দেওয়া হয়, সেরকম চন্দন নিয়েও ঠাকুরের পায়ে, তারপরে শিবলিঙ্গে, তারপরে ধরুন নারায়ণের যে শিলা বা নারায়ণের ফটো, গোপুসোনা সকলকেই দেওয়া যায়। আর স্নান করানোর সময়তেও জলের মধ্যে চন্দন দিয়ে ঠাকুরকে স্নান করানো যেতেই পারে। বেলি ফুল খুব সুগন্ধি ফুল, কিন্তু সেই বেলি ফুল তো আমরা সব ঠাকুরকে দিতে পারি না। তার মধ্যে রাধা মাধব, রাধাকৃষ্ণ, গোপুসোনা, আর এদিকে সরস্বতী, এই ঠাকুর, লক্ষ্মী, কালী, সব ঠাকুরকে দেওয়া যায়। তবে বেলি ফুলটা নাকি শিব ঠাকুরকে দেওয়া যায় না। অনেক কিছুই যেমন আছে,
সেগুলো মনে হয় মেনে চললেই ভালো। আর গোপুসোনাকে এদিকে কি করি বলুন তো, যখনই মিষ্টি জল দেওয়া হয়, যখনই কোনো পুজোর জন্য ভোগ দেওয়া হয়, তখন গোপুসোনা তো খুব ছোট্ট সোনা, নিজে হাতে করে তো আর খেতে পারে না। তাই চেষ্টা করি, আপনারাও করেন হয়তো, নিশ্চয়ই, এটা আমি সবসময় হয়তো দেখতে পাই না, দেখা হয় না, তবে অনেককেই দেখেছি গোপুসোনাকে হাতে করে কিছু না কিছু খাইয়ে দেয়া হচ্ছে। তো আমিও সেই দেখে গোপুসোনাকে এখন একটু করে খাইয়ে দেওয়ার চেষ্টা করি, মুখে দিয়ে বলি ও তো খুব ছোট্ট সোনা, তো তাকে একটু যদি খাইয়ে নাই দিই তাহলে সেটা তো বেশ ভালো দেখায় না। সব ঠাকুররা যেমন বড়, তেমন তাদেরকে তাদের সামনে আমরা দিয়ে নিবেদন করে রেখে দিই, কিন্তু গোপুসোনাকেও নিবেদন করা হয়, তারপরে কিন্তু গোপুসোনাকে একটু খাইয়ে দেওয়া হয়। পুজো আমার প্রায় শেষের মুখে, ধূপ দ্বীপ জ্বালিয়ে একটু আরতি করে নিয়ে তারপরে আমি গোপুসোনাকে খাইয়ে এখান থেকে বেরিয়ে পড়বো, আর কিছুক্ষণ রেখে দেব, রেখে দেওয়ার পরে এসে প্রসাদ সব তুলে নিয়ে যাব। তো আজকের মতন পুজো এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এই দেখুন, আমি আমার যেটা বললাম আপনাদের সাথে সেটুকু শেয়ার করতে পেরেছি। তো আজকে এই এই পর্যন্তই রেখে দেব। আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু কেউ ভুলবেন না। আসছি, ভালো থাকবেন, টাটা।